হ্যাঁ, কোনো কিছু কম নাই। এই যে আমরা এখন অবস্থান করছি অপরূপ সৌন্দর্যের লীলাভূমি, প্রকৃতির লীলাভূমি এই সন্দ্বীপ। আমরা মেঠো পথ দিয়ে এই বিকালে আমরা ঘুরে বেড়াচ্ছি। আমাদের এই যে বিকালের যে চমৎকার লাগতেছে আমাদের বিকালের এই ভ্রমণটা। দুই পাশে গাছ, পুকুর, ন্যাচারাল পরিবেশ, আহা, মনটা ভরে যায়। এখানে দেখা যাচ্ছে কচু গাছ। আসলে সন্দ্বীপে কি নাই, অনেক রাস্তা, কাঁচা পাকা রাস্তা, বিস্তীর্ণ চর, সবুজ মাঠ, বক, জলাভূমি, তারপরে আছে মহিষ, কি নাই, গবাদি পশু, ভেড়া, একেবারে সৌন্দর্যের এক লীলাভূমি। এই যে দেখুন, আমরা এখন হেঁটে যাচ্ছি একেবারে নিভৃত পল্লীর ভিতর দিয়ে। আমরা হেঁটে যাচ্ছি, মেঠো পথ। রাস্তায় হালকা একটু কাদা আছে এবং কাদার মাটির যে গন্ধ, এই গন্ধ আমাদের মনটা ভরে যাচ্ছে। আমরা তো মাটির মানুষ, গ্রামের মানুষ, চরের মানুষ। অদ্ভুত একটা বিষয়, মাটির সাথে আমাদের যে সম্পর্ক সেটা বর্ণনা করে শেষ করা যাবে না। মাটির যে গন্ধ, এই গন্ধের ভিতর যে একটা মায়া, যে একটা মমতা, যে গ্রামের একটা টান, সেটা অনুভব করা যায়। আহা হা হা, চমৎকার চমৎকার ব্যাপার, চমৎকার ব্যাপার, চমৎকার চমৎকার সুন্দর। চমৎকার সুন্দর এই যে কবুতর দেখা যাচ্ছে, জনির কবুতর। জনি কবুতর এই হাটে নিয়ে গেছিল বিক্রি করতে, একটা বিক্রি করছে, তিনটা আছে কবুতর। দেখি এই কি কবুতর জনি এটা? এগুলো দোয়াস্তা কবুতর এবং সিরাজি কবুতর, এগুলো আমি পালি। হ্যাঁ, জাস্ট এগুলো বিক্রি করতে গিয়েছিলাম। হ্যাঁ, তো জাস্ট একটা বিক্রি করে আমি চলে চলে আসছো, আসছি। জাস্ট একটা বাজারে বিক্রি মানুষ করছো। এতটা কেমন নেই। দাম এগুলা? অনেক দাম ভাই, 2000 টাকা দাম দিয়েছিলাম। জোড়া? জি জি জি। ও চমৎকার, ঠিক আছে, ওকে, চলো আমরা একটু হাঁটি, ঘুরে ঘুরে দেখি। ওই যে দামাল ছেলে বসে আছে, বসে বসে গান শুনতেছে। আহা হা হা, চমৎকার, গ্রামের দামাল ছেলে, অনেক সুন্দর। একটা ভাইজান আমি আবৃত্তি একটা করব হ্যাঁ, জাস্ট। একটা চমৎকার। আমার জনি হচ্ছে এখন, ও অনেক প্রতিভাবান একটা ছেলে, ও এখন একটা আবৃত্তি করতে চায়। ও কবুতর পোষে, ওর ওর অনেক প্রতিভা। ও একটা, এখন কি আবৃত্তি করবা তুমি? আমার একটা যে ছোটবেলার একটা ভাইয়ের নিয়ে একটা আবৃত্তি করতে চাই, সেটি আমি কিন্তু এখন শুরু অবশ্যই করছি। অবশ্যই অবশ্যই। আমার একটা ছোট্ট ভাই, বুদ্ধি শুদ্ধি কিছু নাই, পড়তে গেলে ফিস ফিস, অঙ্ক ডুলে মাথা বিষ, ইংরেজি তো দূরের কথা, নাম শুনলে তার ফ্যাডের কথা, সমাজ বিজ্ঞান ধরে না, জিজ্ঞেস করলে পারে না, এইভাবে তার দিন যায়, সব বিষয়েই গোল্লাই পায়। অসংখ্য ও, ধন্যবাদ। ধন্যবাদ, ঠিক আছে জনি, ওকে, গো অ্যাহেড। খুবই ভালো লাগলো জনির এই যে ছন্দে ছন্দে যে আবৃত্তি। আসলে প্রতিভা যে কোথায় লুকিয়ে আছে এটা বলা যায় না, প্রতিভা অন্বেষণ করতে হয়। হ্যাঁ, এই যে জনি, আমি দেখেছি ওর ভিতর একটা এই যে কবিতা, তারপরে গান, গান গায়। তুমি কি গান গাইতে পারো না জনি? একটা গান গাও না জনি, গান পারে না। একটা গান মাগো গাও। বড় কষ্টে আছি জেলখানারি ঘরে, তার লাগিয়া মনটাই আমার কেঁদে কেঁদে মরে, চোখের জলে বুক ভেসে যায় যখন মনে পড়ে, একটু দেখা দেয় ইনি মাগো আগেরই মতন করে, জেলের বাতে ফ্যাট ভরে না, বাঁচবই কি করে, মাগো বড় কষ্টে আছি জেলখানারি ঘরে, তার লাগিয়া মনটাই আমার কেঁদে কেঁদে মরে। আহা, চমৎকার চমৎকার। তুমি কিছু বলো, না, আমি তোমার কি কোনো কোনো কিছু না কিছু পারি। আছে? না তোমার কি কোনো কিছু বক্তব্য না না, আছে? আমার কোনো কিছু বলার নাই। ও মাই গড, চমৎকার। এই যে যে পুকুর দেখা যাচ্ছে, বিরাট বড় একটা পুকুর, একেবারে টলটলে জল, ওখানে ওই যে মাছ উঠলো, পুকুরে বড় বড় মাছ আছে। আহা হা হা, দেখুন চারিপাশে গাছে ভরা। আর ওই যে দূরে দেখা যাচ্ছে সিঁড়ি বাঁধাই করা, সিঁড়ি বাঁধাই করা, সিঁড়ি আছে, পুকুর। আহা হা, চমৎকার চমৎকার চমৎকার, নাইস নাইস নাইস, চমৎকার।
অবিশ্বাস্যকর একটা ব্যাপার। পুকুরের টলো টলো জল, আহা হা হা। একটু খেয়াল করে শুনুন, এখন গুগু ডাকতেছে। আমি সন্দীপকে বলি হচ্ছে ঘুঘু, ঘুঘু পাখির দেশ হচ্ছে সন্দ্বীপ। সন্দ্বীপে প্রচুর পরিমাণ ঘুঘু পাখি দেখা যায়। যেমন কুমিল্লাতে আমি দেখেছি প্রচুর পরিমাণ আছে, বগ আছে, প্রচুর পরিমাণ বগ আছে। আর সন্দ্বীপে যেটা আছে, এখানে প্রচুর পরিমাণ ঘুঘু পাখি আছে, বগও আছে, কিন্তু ঘুঘু পাখির সংখ্যা বেশি। ঘুঘু পাখির দেশ সন্দ্বীপ, ভেড়ার দেশ সন্দ্বীপ, আহা হা হা। হ্যাঁ, চলো। অনেক চমৎকার একটা সুন্দর একটা পরিবেশ। এখানে মানুষজন বিকালে তারা ছোট ছেলে মেয়েরা খেলাধুলা করতেছে। বিকালের এই যে সময়টা তারা অতিবাহিত করছে। ওই যে দেখা যাচ্ছে গ্রামের হাঁস, সেটা আঙিনা চত্বরে হাঁস, পানি আছে সেখানে হাঁসগুলা বিচরণ করছে। আর এই যে বিরাট বড় একটা দিঘির মতো পুকুর, দিঘির মতো বড় একটা পুকুর এখানে আছে। আহা, কি মায়াবী এক পরিবেশ, প্রকৃতির এক লীলাভূমি হচ্ছে এই সন্দ্বীপ। এর সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সন্দ্বীপ। মানুষের যে প্রকৃতির যে দেখতে চায় মানুষ, প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চায় মানুষ, সেই রকম এক সৌন্দর্যের ভান্ডার হচ্ছে সন্দ্বীপ। আমরা খেয়াল করুন, এখানে এই যে পুকুর, একটা পুকুর, বিরাট বড় পুকুর, অথচ পুকুরে একটা ঘাট বাদাই করা সিঁড়ি আছে। কেমন আছো তুমি ভাইয়া? কেমন আছো তুমি? তোমার নাম কি? আরমান। তো তুমি কি করো আরমান? তুমি গোসল করো না, তুমি লেখাপড়া করো না কাজ কাম কি করো বলো তো? তুমি লেখাপড়া করো, কোন ক্লাসে পড়ো? আরমান, তো তুমি এখন এই বিকালে গোসল করতেছো কেন? কি কোথাও গেছিলে নাকি? আকবরহাটে কি কি করতে গেছিলে আকবরহাটে আজকে? ও ইয়েস ইয়েস ইয়েস, ঠিক আছে। আরমান, আকবরহাটে কি বিক্রি করলে বলো? এই যে এদিকে তাকাও, এই যে মাছ মেরে নিয়ে আসলেন, এই যে কাকা ভাইয়া মাছ মেরে নিয়ে আসলেন, হোয়াট এ গ্রেট। এবার জাল জাল পরিষ্কার করতেছে। মাছ টাছ কি কিছু ভাইয়া, মাছ টাছ কিছু পাইছে? হয়েছে কিছু? ভাই বলে একটু মাছ টাছ একটু কম পাইছে, এই জন্য সে এটা বলতেছে না, হাসতেছে শুধু। কিন্তু আপনার জালের ইয়েটা তো অনেক বড়, এখানে তো বড় মাছ ছাড়া কিছু পাওয়া যাবে না। কি 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 বড় মাছ কি কি বাচ্ছে? দু একটা কিছু বাচ্ছে? কিছু বাচ্ছে? ও কি কি মাছ? ও আচ্ছা, ঠিক আছে, ওকে, গুড গুড। আরে বাবারে, মাছ মেরে মনের আনন্দে পানিতে ডুব দিল, শরীরটা ঠান্ডা হয়ে গেল। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, চলো যাই। আমরা এখন অবশ্যই বিকাল হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, এখন আলো বেশি পাওয়া যাচ্ছে না। জানি না ভিডিওটা কেমন হচ্ছে, আপনারা কেমন এনজয় করবেন। সূর্যের আলো নাই বললেই চলে। এই যে আমরা ওই ওই যে দেখা যাচ্ছে তাল গাছ, আহা তাল গাছ, ওই যে সুপারি গাছ, তারপরে এখানে দেখা যাচ্ছে শিরিষ গাছ উড়ে যাচ্ছে, ওই যে একটা বাদুড় উড়ে চলে যাচ্ছে। মনে হচ্ছে যে আমরা এখানে একটা জিনিস আমি বলতে চাই যে
আমরা যেটা বলি জান্নাত জান্নাত বলি, জান্নাতের ভিতরে আমাদের পরিবেশটা কেমন হবে? জান্নাতের ভিতরে পরিবেশটা হবে সেখান দিয়ে এরকম নদী প্রবাহিত হবে, খাল প্রবাহিত হবে, নহর প্রবাহিত হবে, এবং সেখানে থাকবে প্রচুর পরিমাণ গাছপালা বৃক্ষ এবং ছায়া সুনিবিড় সুন্দর নির্মল পরিবেশ। তো গ্রাম হচ্ছে, আমি মনে করি গ্রাম হচ্ছে যে স্বর্গ, যেটাকে বলে আমরা যে জান্নাত বেহেশত। পর্যাপ্ত পরিমাণ গাছ আছে, নদী আছে, পানি আছে, অক্সিজেন আছে, হ্যাঁ, যেটা মানুষের বেঁচে থাকার জন্য, ফুসফুসের জন্য, মানুষ সুন্দরভাবে বেঁচে থাকার জন্য এর থেকে সুন্দর পরিবেশ আর হতে পারে না। এটা এখানে এই যে দেখা যাচ্ছে, এখানে একটা দারাজ ঘর দেখা যাচ্ছে, এখানে পড়ালেখা হয়, এখানে বিভিন্ন কোরআন শিক্ষা হয়, ইসলামিক শিক্ষা হয় এখানে। এই দেখি, এই জনি তুমি এখানে আসো, তুমি এই দারাজ সম্পর্কে, এখানে এই যে দারাজ দারাজ সম্পর্কে আমাদের জনি কিছু বলবে। জনি তুমি কিছু বলো এখানে। আমাদের দারাজ মূলত পড়াশোনা হইতেছে, কোরআন শিক্ষা নিয়ে আলোচনা হইতেছে এখানে এই যে এই ঘরটা, এই যে দারাজ, এটাকে কি দারাজ বলে? হ্যাঁ, দরজঘর বলে। দরাজ ঘর। আর কি এখানে ছেলে মেয়েরা পড়াশোনা করে বা অন্যান্য চমৎকার আরবি বা প্রশিক্ষণ চলতেছে, হুজুরের মাধ্যম দিয়ে চলতেছে। আরো যারা আছে তারা সভাপতি বা কমিটি বৃন্দরা এই যে হুজুর নিয়ে ইয়ে করছে, এখানে কমিটিও আছে। জি, কমিটির মাধ্যমে পড়াশোনা চলতেছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে এটা এখন বন্ধ দেখি। বদ্ধ, এটা কি করোনা ডেড স্কয়ার ভাইরাসের হয়ে গেছে? কারণে এইজন্য বদ্ধ। ও করোনা ভাইরাসের কারণে এটা মূলত সমস্যা। জি জি এইজন্য ছোট ছোট ছেলে পোলাপান যাতে না আসে, সেজন্য কিছুদিনের জন্য প্রায় 6-7 মাস ধরে বদ্ধ ছিল। আমরা এখনো বন্ধ আছে, এখনো বদ্ধ আছে। আশা করি সামনে খুলবে, যখন স্কুল প্রতিষ্ঠান যখন খুলে, তাই এটাই খুলবে আশা করি। তখন আগের মতো ক্লাস বা ছেলে মেয়েদেরকে হুজুরে পড়াবে, সেই প্রত্যাশা আমরা কামনা করছি। যারা মহামারী থেকে আমরা যেভাবে উদ্ধারণতা সৃষ্টি না হয়, সেজন্য ছেলে মেয়েদেরকে আমরা আবার উন্নতভাবে পড়াবে বা হুজুর রাখা হয়েছে। ঠিক আছে জনি, তোমাকে ধন্যবাদ। জনি বর্ণনা করে দিল এখানে যে একটা আছে জায়গাটা, ওটাকে বলে কি যেন বলে ওইটাকে জনি? দরজ ঘর। সেখানে এখানে মিটিং হয়, তারপর সালিশ বিচার হয়, লেখাপড়া বিদ্যা অর্জন চলে, এইসব কিছু এখানে হয় গ্রামের ভিতর, এগুলো দেখা যায়। আহা, গ্রামের সরু মিঠু পথ দিয়ে আমরা এই যে বিকালে বেলা আমরা ঘুরে বেড়াচ্ছি, এবং যে বাতাস, নির্মল সুন্দর পরিবেশ বাতাস, গ্রামের যে আবহমান, গ্রামের যে সৌন্দর্য, সেটা আমরা উপভোগ করছি। সন্দ্বীপে একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে সন্দ্বীপের জনবসতি খুবই কম, খুবই কম, কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে বেশ ঘন জনবসতি আছে, আর কিছু কিছু জায়গা একেবারে খুঁজেই পাওয়া যায় না বাড়ি। দেখা যায় যে একটা বাড়ি, পরে দেখা যায় অনেক দূরে আর একটা বাড়ি। এটা কবুতর টিনটা আজকে বিক্রি করার উদ্দেশ্যে কবুতর তিনটা নিচ্ছিল, কিন্তু চারটা নিচ্ছিল, কিন্তু একটা বিক্রি হয়েছে আর তিনটা আছে। দেখি ওরা, তুমি কবুতরগুলোকে কি একটু ধরো, আমি একটু ওদের সাথে একটু পরিচয় হয়ে নেন। এই যে কবুতরগুলা, এই কবুতরগুলো কি কবুতর বললে জানো? আমি বলছি একটা সিরাজি কবুতর এবং দোয়াস্তা কবুতর, একটা যে গিরিবাইশ, আর একটা হেদি কবুতর আমি বিক্রি করছি আজকে বাজারে সবল মূল্য বিক্রি করতে পারি না, সেই জন্য নিয়ে চলে আসছি। এই যে বাজারের অনেক মানুষ চলে গেছে, কারণ চলে যাচ্ছে, এই জন্য বিক্রি করতে পারিনি। এই জন্য আমি যে আমার জায়গা স্থানে নিয়ে আসছি, কারণ একটাই বেজোর করেছি, কিন্তু তার জোরটা কিন্তু ইয়ে করতে পারিনি। আহা, চমৎকার চমৎকার। সূর্যের আলো নিভে গেছে, এই যে অন্ধকার হয়ে আসতেছে। আমরা আস্তে আস্তে হেঁটে যাচ্ছি, আমার সাথে আছে জনি আছে, জনি আর আছে ফরহাদ। ওদেরকে নিয়ে আমি আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। আমরা কি এই সোজা যাব না কোন দিকে? আমরা সোজা যাব, সোজা বের হয়ে যাব না? ঠিক আছে, কোথায় যাচ্ছি জানি না, ওরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। এই যে দেখুন, এখানে ছোট একটা খাল চলে গেছে এবং দুইটা হাঁসগুলো যে আমাদের গ্রাম অঞ্চলে মানুষের পালে, সাধারণত যে হাঁসগুলো আমরা দেখতে পাই, সেই সব যে কি কয়
নদী অঞ্চল থেকে অনেক সময় যে পানিগুলো আসে সেখানে আচ্ছা। পানিগুলোর সাথে যে হাঁস একেবারে মিলে যায় আমাদের, আমরা দেখি অনেক আমার এখানে আচ্ছা। অনেক হাঁস পালি আমি, যে হাঁসগুলো অনেক সারণ্যে থাকে, এগুলো যে আচ্ছা। নিজের তারিখ নিজে মানে আচ্ছা। খুঁটে খুঁটে আদার খায়, এটাই স্বাভাবিক আচ্ছা। এই হাঁসগুলো আমাদের আচ্ছা। এই গ্রাম অঞ্চলে। ধন্যবাদ জনি, তোমাকে খুব ভালো লাগলো। তুমি এই যে হাঁসের সাথে আমাদেরকে যে পরিচয় করা দিলে, এটা খুবই ভালো লাগলো। ওকে, আমরা এগিয়ে যাচ্ছি। এখানে এই যে তাল গাছ, কাদা মাটি, সবকিছু মিলাই ঝিলাই একটা নির্মল পরিবেশের ভিতর দিয়ে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ভালো আছেন? আপনারা কি দাঁড়ান, আপনাদের সাথে একটু কথা। আপনার কি সন্দীপের? না ভাই, ও আচ্ছা আচ্ছা। তো দিনকাল কেমন যাচ্ছে আপনাদের? ভালো 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 ভাইয়া, খুব ভালো, ধন্যবাদ। নাও হাঁটুন। কি সরু রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং এই সাইডে দেখুন সুপারি গাছ। একটা জিনিস বলতে চাই যে চর অঞ্চলে প্রচুর পরিমাণ সুপারি গাছ এটা কিন্তু দেখা যায়। দেখুন একটা রাস্তার দুই পাশে কত সুপারি গাছ, সারিবদ্ধভাবে সুপারি গাছ তারা এখানে রোপণ করছে। এই তোমরা দুজন একটু হেসে, কি অবস্থা তোমাদের? আমরা খুব ভালো আছি। ভালো, যাক সুন্দর চলতেছে এখানে আমাদের সারিতে বাড়ির পাশ আঙ্গিনায় অনেক